দিলেন। এই বিধানটা মহান আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ১৫০০ বছর আগে জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরাম বলছেন, ইবাদত শুধু নামাজ পড়লে ইবাদত হয় না, ইবাদত শুধু রোজা রাখলে ইবাদত হয় না, পর্দা করলে ইবাদত হয় না, হজ করলে ইবাদত হয় না, যাকাত দিলে ইবাদত হয় না। কারণ সকলের সবগুলোর সমষ্টি হলো ইবাদত। আর কিছু কিছু ইবাদত আছে আপনি ইবাদত ছাড়াও করতে পারেন। যেমন হলো মানুষের সাথে সদাচরণ করা, মানুষের সাথে ভালো আচরণ করা, গরিব দুঃখীর পাশে দাঁড়া, মানুষের সাথে অসৎ আচরণ বাদ দেওয়া, অন্যায় কাজ না করা, মানুষের পাশে দাঁড়ানো, অসহায় দুঃখ মানুষের সেবা যত্ন করা, রোগীর সেবা যত্ন করা, মানুষের সাথে ভালো আচরণ করা, আনুষঙ্গিক যত বিষয় রয়েছে, আপনার কাজ কর্ম, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, সন্তান, মানুষ সহ যত কিছু রয়েছে, ফ্যামিলি মেইনটেনেন্স, হালাল রুজি উপার্জন করা, হারাম থেকে দূরে থাকা, এরকম অসংখ্য কাজ রয়েছে। যদি আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য করেন, আল্লাহ রাব্বুল আলামিন সবগুলোকে ইবাদতের মধ্যে গণ্য করে নেবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহর এই বিধানকে যদি আমরা লঙ্ঘন করি, লঙ্ঘন করার কারণে আমাদের জন্য অসংখ্য বিপদ আপদ মুসিবত নেমে আসে। বিপদ মুসিবত গুলো আজকে আমাদের সমাজে অ্যাভেলেবেল তৈরি হয়ে গেছে। আজকের ঘটনা, তাই না? 10:40 5.7 পয়েন্ট জোরে ভূমিকম্প। আমি সকালে নাস্তা করছিলাম আর পুরো ঘর কেঁপে উঠল, পুরো ঘর কেঁপে উঠল। এত বড় 5 তলা বিল্ডিং, মনে হচ্ছে এত জোরে কাঁপুনি উঠছে। আল্লাহ ভালো জানেন কিয়ামত তো শুক্রবার দিনই হবে। এই কিয়ামত না জানি এরকম আরেকবার ঝাঁকুনি হবে, আরেক ঝাঁকুনি কবে আসে কাউকে বলেও আসবে না। এক ঝাঁকুনিতে সারা পৃথিবী চোখের পলকে চন্দ্র সূর্য তুলার এবং ধুলার মতো উঠতে থাকবে। সুবহানাল্লাহ। সেদিন ক্ষমতা পাওয়ার সব শেষ হয়ে যাবে। ইন্না লিল্লাহ বলার মতো সুযোগ আপনি পাবেন না। যে কথা বোঝার জন্য এতগুলো কথা বললাম, আজকে আমাদের অন্যায় পাপাচার গুলো বেড়ে গেছে, সমাজের দুর্নীতি গুলো বেড়ে গেছে, সুদ ঘুষ গুলো বেড়ে গেছে, অন্যের প্রতি জুলুম গুলো বেড়ে গেছে। আমরা মানুষকে মানুষ মনে করি না, আর সাধারণ অসহায় মানুষদেরকে আরো মানুষ মনে করি না। আজকে আমাদের সমাজে পাপ কাজগুলো বেড়ে গেছে। এই যাওয়ার কারণে ইবাদত থেকে আমরা মুখ ফিরিয়ে নিয়েছি, আল্লাহ তাআলা থেকে মুখ ফিরিয়ে নিয়েছি। আজকে আমাদের সমাজে এই জন্য ঘন ঘন নানান গজব আর আযাব পতিত হচ্ছে। আজকে ঘন ঘন সারা বাংলাদেশে এত সময় হয়নি, এক একখানে এক এক সময়ে হয়েছে। কবে যে ঝাঁকুনি দিবে একটা, সব শেষ হয়ে যাবে। মানুষের ভিতরে ভয় নাই তো। এর আগে দেখতাম যদি রাত 3টার সময় ভূমিকম্প হতো, তাহলে দেখতাম ফজরের নামাজে মুসল্লি ভরে যেত। যে বেচারা জীবনে কোনোদিন তাহাজ্জুদ নামাজ পড়ে নাই, সেই বেচাও সেদিন তাহাজ্জুদ নামাজ আদায় করে। কিন্তু আজকে মানুষ, আমরা এত পাপাচারে লিপ্ত হয়েছি, আমরা এত নিচে নেমে গেছি। ভূমিকম্প হওয়ার পরও, আল্লাহর গজব আসার পরও মানুষদের মধ্যে পরিবর্তন নাই। কারণ যারাই মুমিন, যারা ইমানদার, যারা আল্লাহকে ভয় করে, দলমত নির্বিশেষে ওই মানুষগুলোই আল্লাহর মসজিদে আযান হওয়ার সাথে সাথে আল্লাহ যখন ডাকে তারা আর থাকতে পারে না, দৌড়ে দৌড়ে মসজিদে পানি চলে আসে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ আমাদেরকে এই সমস্ত আযাব এবং গজব থেকে হেফাজত করুন। জোরে বলি আমিন। প্রিয় ভাইয়েরা আমার, আজকে সমাজে পাপাচার বেড়ে গেছে। কেন আযাব গুলো এত বেশি আসে?